উজান থেকে নেমে আসা ঢলে ও ভারী বর্ষণে আজ সকাল ৬টায় গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি ফুলছড়ি ঘাট পয়েন্টে বিপৎসীমা ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে এবং ঘাঘট নদীর পানি শহরের নতুন ব্রিজ পয়েন্টে ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার অন্তত ৬৫টি চর ডুবে বাড়িঘরে পানি উঠেছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৪০,০০০ মানুষ। অনেকেই বাড়িঘর ছেড়ে উঁচু স্থান ও আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে। অনেকে হাঁটু পানিতে ঘরের মধ্যে মাচা করে কষ্টে দিন যাপন করছে। আমরা সাহায্য করতো, আমরা অনেক একটা উপকারী নিয়ে যাচ্ছি ছবি। আপনার ছবিতে ওই ঘোড়া আছে, পাশে ঘোড়া আছে, ওই জায়গায় সবচেয়ে বড় সমস্যা গরু। এবং আগে তো ওখানে নৌকা উঠতাম, এখন আমাদের নৌকাও পাওয়া যায় না। 2 দিন আগে আমাদের বাড়িতে পানি ছিল না, সাইডে আমরা গরু বাছুর খেটে খামারে সাইডে রাখতাম। এখন মনে হয় যে 2 দিনের মধ্যে আমাদের পানি নিচে ছিল, আজকে সকালবেলা নিচে ছিল, দিনে দিনে আঙনে উঠে গেল। এখন এই যে গরু বাছুর নিয়ে একটা টিলে আছে, দক্ষিণে একটা টিলে বলে রসুলপুরের টিলে, ওখানে যায় সবাই আর কি, গরু বাছুর সব কিছু মালামাল কিছু নিয়ে ওখানে যায় আর যে কদিন পানি আছে কদিন আমাদের থাকতে হবে। আচ্ছা, এই যে এখন আমাদের সমস্যা বড় একটা এই ঢালা উঠে আসে, নদীর স্রোতে ঢালা উঠে আসে, তখন আমাদের বিপদ হবে, ঘর বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। বলেন, পানি জোরে আলে তখন এগুলো আমাদের সব এগুলো ভাসি যাবে, তখন আমাদের কোনো আটকানোর মধ্যে ক্ষমতা নেই, আর সব ভাসি দিয়ে চলে যেতে হবে আমাদের। নিজেগুলো হয়তো বাঁচাতে পারবো না আমরা, এইরকম অবস্থা আমাদের চাপি গেছে। এখন কী করবেন, আল্লাহ যেটা ভালো আল্লাহ করবে। বলেন, আমি সকালবেলা আমদার শুকনা আসছিল, এখন গরু বাছুর নিয়ে টিলেট গেছি, পানির মধ্যে ঘুরে বেড়াইতেছি। অসুবিধা, পানি যেতে অসুবিধা, খাওয়া দাওয়ার অসুবিধা, জাতীয় অসুবিধা, সব ইয়েতে অসুবিধা। কিছু 10 কেজি দিয়ে 1 কেজি চাল দিয়ে বা কিছু খাবার দিয়ে আমরা সাহায্য করতো, আমরা অনেক একটা উপকারী নিয়ে যাচ্ছি ছবি। আপনার ছবিতে ওই ঘোড়া আছে, পাশে ঘোড়া আছে, ওই জায়গায় সবচেয়ে বড় সমস্যা গরু। এবং আগে তো ওখানে নৌকা উঠতাম,